মাঝে এসেছি একটা জিনিস পেতে। জিনিসটা কি? আমি চাই আপনারা সবাই আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। চাপ একটু বেশি, কত বলছেন? একজন বলেছে 100, আমি চাই 100। জননেত্রী শেখ হাসিনা আজকের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহ ধর্ম তার সমর্থন পুষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নির্বাচনের প্রার্থী নৌকার প্রার্থী মাগুরার গৌরব সাকিব আল হাসান আগামী দিনে এই সাকিব আল হাসানকে আজকে যেরকম নরনারী আজকে যেরকম মহিলারা পুরুষ তারা দেখতে এসেছে আগামী 7ই জানুয়ারি 2024 এই নির্বাচনে আপনারা যারা সাকিবের এই দর্শন লাভ করার জন্য এসেছেন আপনারা সেই দিন বাড়ি বাড়ি সকল ভোটারদেরকে নিয়ে সমস্ত ভোট সেন্টারে এসে আপনারা এই জগদলবাসী প্রমাণ করবেন জগদলবাসী আওয়ামী লীগের ঘাটে জগদলের মাঠে সাকিবের ঘাটে জগদলের মাঠে শেখ হাসিনার ঘাটে আপনারা এই কথা এবং সেই কাজ হিসাবে আপনারা করবেন এবং 7ই জানুয়ারি সকলের বাড়ির থেকে এসে ভোট দেবেন। আপনারা দেবেন তো? আমি আর বেশি কিছু বলবো না। উন্নয়নের ধারা সাইফুজ্জামান শিখর যেভাবে উন্নয়ন করেছে আর সেই ধারা অব্যাহত রাখার জন্য এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এবং আগামী দিনের মানুষের কাজের জন্য জননেত্রী শেখ হাসিনার এই প্রিয় পাত্র দেশের কাছে যা চাইবে তাই পাবে। তাই আপনারা মাগুরাবাসী জানিয়ে দেবেন যে এই নির্বাচনে আপনারা সবচেয়ে সেরা অলরাউন্ডারকে সেরা ভোট দিয়েছেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় অভিভাবক বাংলা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা যার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছিলাম জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল ফত্তাহ। এই যে আপনারা তোমরা এদিকে আসতেছে এক হাত চলে যাও আপনারা ভালো আছেন? এই নির্বাচনে আপনারা ছিলেন আওয়ামী লীগের পক্ষে এমন একটা সাংবিধানিক মনোনয়ন দিয়েছে সেই মামলাকে করে দিয়েছে সন্তান আমার সন্তান সমস্যা হয়ে সাকিব আল হাসানের মনোনয়ন দিয়েছে আপনাদের কাছে দিয়েছে আপনাদের এই জন্য বাংলাবাসী ধন্যবাদ প্রকাশ করবো। বাংলাবাসী আজীবন জাতীয় নির্বাচনের নৌকার পক্ষে ভোট দিয়েছে। আমরা আশা করবো আগামী সরকারি সবাই মিলে ভোটে বিজয়ী করে
প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার পুনর্গঠন করে দেশের যে মূল্যায়ন ইতিমধ্যে স্থাপিত হয়েছে সেই মূল্যায়নের ধারকে অব্যাহত রাখার জন্য আমাদের সংগঠনের আহ্বান রয়েছে। আপনারা আমি আর বিরক্ত করবো না, আবারও বিনয় করলে আপনাদের কাছে আপনারা সবাই মিলে সর্বাধিক ফলে সাকিব হোসেনকে বিজয়ী করে আমাদের এই নির্বাচনকে বিজয়ী করবেন নির্বাচনে এবং আগামীকালে উন্নয়নকে অব্যাহত রাখতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরকাল। এবং আপনাদের সাথে বক্তব্য রাখবেন তার আগে আজকের এখানে উপস্থিত ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আমাদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা উপজেলা আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ এবং আমাদের এই এলাকার যারা আমাদেরকে সবচেয়ে বেশি ভোট সাহায্য করে সকল নেতৃবৃন্দকে আজকের এই সফল পথসভার আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সামনে আমাদের প্রিয় সন্তান সেই আকাঙ্ক্ষিত মাননীয় প্রধানমন্ত্রী তুই একটু সামনে যা, সামনে যে কর, সামনে নেমে যা, নেমে যে কর, আর এইখানে তারা কর, নিচে নাম। বিশ্বের সেরা অলরাউন্ডার আমাদের প্রিয় সন্তান মাক্কা দাও। যাকে নিয়ে বাংলাদেশ গর্ব করে জনাব সাকিব আল হাসান আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কাকা কাকা ওর পিঠির পাতে সরান, ওইগুলো সরান, ওইগুলো একটু সরান, পিঠের পাশে যত ইবি করে। রানী ভাই আপনি জান না একটু যাই পিঠি পাতে সরান। আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার প্রতিটা কথা আপনারা যে রেসপন্স করছেন এটা আমার ভালো লাগছে। নিজে নিজে শুধু বক্তব্য দিয়ে গেলাম, কেউ রেসপন্স করলো না, ভালো লাগে না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা কথার উত্তর দিচ্ছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে এসেছি, আমি আপনাদের সন্তান, আমি মাগুরার সন্তান, আমি আপনাদের মাঝে এসেছি একটা জিনিস পেতে। জিনিসটা কি? আমি চাই আপনারা সবাই আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, যাতে করে আমি আপনাদের মাঝে বারবার আসতে পারি এবং মাগুরার হয়ে কাজ করতে পারি। আপনারা কি সেই সুযোগ দিবেন আমাকে? ইনশাআল্লাহ। ওই একজন বলেছে 70%, আমি আমার চাওয়া একটু বেশি। কত বলছেন? একজন বলেছে 100, আমি চাই 100, কিন্তু 100 যদি মিস হয় 95% তো হতেই পারে। 100 ডাক ইনশাআল্লাহ। কি সবাই দিবেন তো ভোট? ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের হয়ে কাজ করার জন্য। এখন আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি আপনাদের হয়ে কাজ করতে পারবো। আর ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমি যদি সুযোগ পাই আপনাদেরকে আমি হতাশ করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই মিলে আমরা বাংলাদেশকে এবং মাগুরাকে একসাথে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক কষ্ট করে দূর দূর থেকে হয়তো এসেছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই স্টেজে উঠেন না সবাই।
আমরা যখন ইউনিয়নবাসী আমাদের প্রিয় নেতা সর্বোচ্চ বিশ্বাস সারা বাংলার অহংকার বাংলার গর্ব জনতা জনাব হাসিব হাসানকে আমরা কথা দিয়েছি যে আমরা 100%